রংপুরে তাবলিগ জামাতের আয়োজনে শুরু হয়েছে 3 দিনব্যাপী রংপুর বিভাগীয় ইজতেমা। আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম্বায়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিক এ ইজতেমার সূচনা হয়। ইজতেমা মাঠে মুসল্লিদের সুবিধার জন্য সামিয়ানা টাঙানো, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, সাউন্ড সিস্টেম, বিশুদ্ধ পানি সরবরাহ সহ শতাধিক শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও 5,000-এরও বেশি মুসল্লি একসাথে উজু ও গোসল করতে পারেন এমন পানির ট্যাপ ও রিজার্ভ সিস্টেম প্রস্তুত রাখা হয়েছে। ইজতেমায় ইতিমধ্যে ভারত, মরক্কো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের মেহমান ও মুরব্বীরা ময়দানে উপস্থিত হয়েছেন। এছাড়াও রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁ, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা এবং রাজধানী ঢাকা সহ বিভাগের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে জড়ো হচ্ছেন। তাবলিগ জামাতের মাওলানা সাদ সাহেবের অনুসারীরাও দলে দলে অংশ নিচ্ছেন। আল্লাহর রাসূলকে রাজি ও খুশি করার জন্য এই উদ্দেশ্যে আসা। তার কাছে আশা করতেছি যে আল্লাহ যেন আমার এই ইজতেমা কামিয়াবি করে, এই আশা করি আমরা। বিভাগীয় ইজতেমা আর আমাদের এখানে আসার উদ্দেশ্য হইতেছে যে কিভাবে আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারি, আর প্রত্যেকটা মুসলমানের সম্পর্ক কিভাবে আল্লাহ তাআলার সাথে হয়ে যায়, এটা হইতেছে এইখানকার আমাদের আসার উদ্দেশ্য। প্রত্যেক ব্যক্তির উদ্দেশ্য এটা। একটা এলাকার থাকি, আল্লাহর উদ্দেশ্যে আসছি ইজতেমার ময়দানে। এখান থেকে আল্লাহর রাস্তায় বাইরে হওয়ার নিয়ত আছে। ইজতেমাকে কেন্দ্র করে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুমও। আয়োজক কমিটি জানিয়েছেন, এবারের বিভাগীয় ইজতেমায় প্রায় 8 লাখের বেশি মুসল্লি অংশগ্রহণ করবে। গণআলো, রংপুর।